জিদ্দা এটা কি শুরু করেছে ভাই? জিদ্দা এটা কি শুরু করেছে? কি অসভ্যতামি হচ্ছে এটা? সেকেন্ড পোস্টারটা লঞ্চ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা খালি দেখো পোস্টারটা, জাস্ট দেখো। বুমেরাং সিনেমার সেকেন্ড অফিসিয়াল পোস্টার গ্রাসরুট থেকে কিন্তু লঞ্চ করা হয়েছে। তাই এটা কি শুরু করেছে? প্রথমেই বলে রাখি বন্ধুরা, অসভ্যতামির একটা লিমিট থাকা দরকার। অসভ্যতামির একটা ছোট্ট হলেও লিমিট থাকা দরকার। এই যে পোস্টারটা এরা রিলিজ করেছে গ্রাসরুট থেকে, এরা নিজেও জানে না যে এটা কত বড় ভুল কাজ করেছে, কত বড় একটা অসভ্যতামির কাজ করে। তার কারণ এই পোস্টারটা দেখে জিদ্দার যারা হেটার্স রয়েছে, যারা আলটিমেট ডাই হার্ট হেটার্স রয়েছে জিদ্দার, সেই সমস্ত হেটার্স গুলোর কান্নার ঝনঝন ঝনঝন করে যে আওয়াজগুলো, জলের যে ফোঁটাগুলো, সেগুলো তো আমার কানে এসে লাগছে বন্ধুরা। এটা কি পোস্টার বানিয়েছে? না মানে সব ঠিক আছে জিদ্দা, তুমি পোস্টার বানিয়েছো ঠিক আছে, তোমার প্রোডাকশন থেকে পোস্টারটা বানিয়েছো সব ঠিক আছে, কিন্তু একটু তো খারাপ করে বানাতে পারতে, একটু একটু অন্যরকম বানাতে পারতে, একটু ভেজাল টাইপের, যাতে তোমার হেটার্স গুলো অন্তত এই কান্নাকাটি করতে হতো না, তারা এনজয় করতে পারতো। আজকে খেলা রয়েছে, খেলা চলছে ইভেন এখন, আরসিবি ভার্সেস সিএসকে, একটা হাই ভোল্টেজ ম্যাচ, বিরাট কোহলি ভার্সেস মহেন্দ্র সিং ধোনি, তোমরা সবাই জানো একটা ইমোশনাল ম্যাচ চলছে। সেইখানে তার মধ্যে এই ম্যাচের দিনকে কি দরকার ছিল একটা এরকম চোখ ধাঁধানো একটা পোস্টার বার করার? হেটার্সদের কথা তোমরা ভাবলে না যে হেটার্সরা খিল্লি করবে কিভাবে, হেটার্সরা কিভাবে এটাকে নিয়ে একটু ট্রোলিং করবে? মানে হেটার্সরা আজকের খেলা দেখবে নাকি এই পোস্টারটাকে দেখে মিমস বানাবে? সেরকম কিছুতে একটা ভাই করবে, কিচ্ছু না। এটা ভালো একটা চোখ ধাঁধানো একটা অফিসিয়াল পোস্টার কি করলো, বার করে দিল জিদ্দা। হেটার্সদের কথাটা ভাবলো না, শুধুমাত্র ফ্যান্সদের কথাটাই ভাবলো। তো এত সুন্দর পোস্টার, মানে সিরিয়াসলি বলছি বন্ধুরা, তোমরা দেখো খালি, মানে জিদ্দা এরম ভাবে ঠিক তাকিয়ে রয়েছে, ঠিক আছে? জিদ্দার মাথায় বন বন করে শোঁ করে কিছু একটা ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি। একটা দারুণ ম্যাজিক্সটি একটা ব্যাপার ঘটে গেছে, সারপ্রাইজ একটা কিছু সে আবিষ্কার করে ফেলেছে। এবং জিদ্দা যে শার্টটা পরে রয়েছে অত্যন্ত স্টাইলিশ লাগছে বন্ধুরা। উফ, কিনতে ইচ্ছা করছে আমার। এই শার্টটা কিন্তু ভাই কিনতে হবে, অনলাইনে অর্ডার করতে হবে। তোমরা দেখো বন্ধুরা, শার্টটা দেখো জিদ্দার, উফ মাইন্ড ব্লোয়িং লাগছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে শার্টটা, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার কিন্তু এরকম ব্ল্যাকিশ টাইপের, ব্ল্যাক হোয়াইটের মধ্যে চেক চেক টাইপের একটু ফ্ল্যাশ করা এরকম কিন্তু খুব ভালো লাগে এরকম শার্ট পরতে, ঠিক আছে? ব্ল্যাক কালার একটা প্যান্ট পরে রয়েছে এবং জিদ্দার এক্সপ্রেশনটা দেখো, চশমা পরে রয়েছে, চোখটা ঠিক এরম করে রয়েছে, ঠিক আছে? এরম করে রয়েছে দেখো, তাই না? দেখতে পাচ্ছ তোমরা কিরম চোখটা করে রয়েছে জিদ্দা? তো বেশ ভালো লাগছে জিদ্দাকে, যে সেও কিন্তু সারপ্রাইজ এবং একটা আবিষ্কার করে ফেলেছে। এবং জিদ্দার কোলে তোমরা দেখতে পাচ্ছ সেই রোবোটিক যে ওমেনটা, অর্থাৎ রুক্মিণী মৈত্রর সেই যে মানে তাকে কোলে করে নিয়ে আছে, এটা কিন্তু একটা রোবট, ঠিক আছে? এটা কি করে বুঝলাম আমি রোবট? তোমরা যদি ভালো করে এই পোস্টারটাকে দেখো তাহলে বুঝতে পারবে যে রুক্মিণী মৈত্রর চোখ দুটো কিন্তু, ঠিক আছে, ব্লুয়েস্ট টাইপের, ঠিক আছে, এটা নীলচে টাইপের তার মণি দুটো কিন্তু দেখতে লাগছে। সুতরাং এটা বোঝা যাচ্ছে এটা পুরোপুরি রোবট কিন্তু এটা বানানো হয়েছে। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি জিদ্দার ওয়াইফকে, অর্থাৎ ওয়াইফের যে ক্যারেক্টারটা রুক্মিণী মৈত্র, দেখো কিরম করে রয়েছে, এরম করে রয়েছে, ঠিক রুক্মিণী, ঠিক দেখতে পাচ্ছ তোমরা? ভালো করে দেখো, তাই না? ঠিক এরকম করে রয়েছে না রুক্মিণী? গালটা ঠিক হাঁ করে, হ্যাঁ, ঠিক আছে। আর জিদ্দাকে দেখো, জিদ্দা এরকম করে রয়েছে, সো অসাধারণ, ঠিক আছে? জিদ্দা যেহেতু তাকে কোলে করে নিয়ে রয়েছে, সেই তার আবিষ্কার করা সেই ওয়াইফের মতো যে রোবটটা, যার দ্বারা সে সব কিছু, যে যা কিছু বলবে সেই রোবটটা কিন্তু তাই তাই করবে, ঠিক আছে? তাই জন্য খুব জেলাস ফিল করছে জিদ্দার যে ওয়াইফের যে ক্যারেক্টারটা, বা জিদ্দার যে গার্লফ্রেন্ডের যে ক্যারেক্টারটা রুক্মিণী মৈত্র, সে কিন্তু অত্যন্ত জেলাস ফিল করছে, অত্যন্ত একটু হিংসা হচ্ছে, একটু হিংসুটেপনা হচ্ছে, কারণ যে তুমি কেন ওকে কোলে করে নেবে, অন্য একটা লেডি, অন্য একটা মেয়েকে, আমি থাকতে, এরকম একটা ব্যাপার। তো অসাধারণ কিন্তু একটা রোমাঞ্চকর কিন্তু একটা ব্যাপার কিন্তু রয়েছে, ঠিক আছে? পোস্টারটার মধ্যে বেশ অনেক কিছু ব্যাপার রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যে রোবোটিক যেটাকে বানানো হয়েছে, বেশ একটু বেবি ডল টাইপের, ঠিক আছে? একটু বাচ্চা সুলভ যে ডল টাইপের যে পুতুলগুলো হয়, তাদের যেরকম স্টাইলিশ যে ড্রেসগুলো পরানো হয়, বা একটু বেবি গার্ল যারা রয়েছে, বাচ্চা যারা, তাদের যেরকম ড্রেস আপটা করানো একটু ওয়েস্টার্ন টাইপের একটু কিন্তু করা হয়েছে, ঠিক আছে? এরকম টাইপের যারা পরে জিন্স টাইপের একটা টি শার্ট, এবং জিদ্দার যে গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্র, ঠিক আছে, তার দেখতে পাচ্ছি আমরা একটা চুড়িদার, সিম্পল একটা চুড়িদার সে পরে রয়েছে, একদম বাঙালিয়ানা রয়েছে, তার মধ্যে একটা পিঙ্ক কালারের কিন্তু পরে রয়েছে, এবং একটা ডিজাইন করা পিঙ্কের মধ্যেই সে কিন্তু একটা ওড়না গায়ে দিয়ে রয়েছে। তো ওভারঅল পোস্টারটা দেখে বেশ দারুণ লাগলো, একটু অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো, ঠিক আছে? কারণ এরকম তো খুব একটা আমরা দেখতে পাই না, যে অ্যাকচুয়ালি তো ডবল রোল,
মানে যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। রুক্মিণী মৈত্র দু রকমের কিন্তু সে ক্যারেক্টার প্লে করবেন, অত্যন্ত কঠিন কিন্তু রুক্মিণী মৈত্রের জন্য এই মানে ক্যারেক্টারটা প্লে করা, তার কারণ দুটো ক্যারেক্টারকে একটা মানুষ করছে, সো বুঝতেই পারছো। তো ওভারঅল পোস্টারটা কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছে, বাট জিদ্দার হেটার্সদের কথাটা আমি খালি ভাবছি, মানে সিরিয়াস বলছি, মাঝে মাঝে এটা কান্না হয়। জিদ্দার যারা একদম ডাইহার্ড যারা মানে হেটার্স রয়েছে, যারা মনে প্রাণে চায় যে জিদ্দার সমস্ত সিনেমা যাতে ফ্লপ হয়, তাদের কি হাল হচ্ছে আজকে এই পোস্টারটা দেখে। আবার যদি নেক্সট কোনো সং শুনছি আসবে নাকি 3-4 দিনের মধ্যে, ভাবতে পারছো? মানে আমি জানি না ভাই জিদ্দার হেটার্সদের কি হচ্ছে, আমার তো এত ভালো লেগেছে, ঠিক আছে। আমি তো আর মনে প্রাণে ডাইহার্ড হেটার্স নই জিদ্দার, বাট যারা জিদ্দার সত্যি ডাইহার্ড হেটার্স রয়েছে, যারা জিদ্দার বিভিন্ন জিনিস নিয়ে এই যে ফ্লপ স্টার, ঠিক আছে, বিভিন্ন রকম কিছু বানায়, মিমস বানানোর জন্য তারা রেডি হয়ে থাকে যে জিদ্দার কি আবার ভোগাস টাইপের জিনিস আসবে। ভাই জিদ্দার তো প্রমোশনই করতে পারে না, বিগত 5-6 বছরে জিদ্দার সেইভাবে প্রমোশনই করেনি, ভালো ভালো সিনেমারই সেইভাবে প্রমোশন করেনি। যেমন রাবণের ক্ষেত্রেও অতটা সেই লেভেলের প্রমোশন হয়নি যে লেভেলে দেব করতে পারে, ঠিক আছে। চেঙ্গিসের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, যে অনেকদিন আগে থেকে একটা 1 মাস আগে থেকে প্রমোশন করা, ঠিক আছে, স্ট্র্যাটেজিগুলো একের পর এক যে আসা, পোস্টার আসা, টিজার ট্রেলার, গান এক এক করে আসা, যে প্রমোশনের যে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো হয়, সেটা কিন্তু এই সিনেমাটা থেকে, বুমেরাং সিনেমাটা থেকে জিৎ কিন্তু অ্যাকচুয়ালি স্টার্ট করলো, আমি যদি সেইভাবে যদি হিসাব করে দেখি। বাট এটা তো হেটার্সরা পছন্দ করছে না বন্ধুরা, তারা তো আজকে খেতে পারবে না রাত্রিবেলা, তারা হয়তো উপোস করে থাকবে আজকে, তার কারণ এই পোস্টারটা দেখে, বুমেরাং এর এই সেকেন্ড পোস্টারটা দেখে তাদের হয়তো রাতের ঘুম চলে যাবে, তারা তো প্রচন্ড জেলাস ফিল করছে, তাদেরও কিন্তু মাথা বনবন বনবন করে কিন্তু ঘুরছে যে এই সিনেমাটা যদি বাই চান্স হিট করে যায় বুমেরাং, তাহলে কি হবে হেটার্স গুলোদের, কি হতে পারে, আমি সেটাই খালি ভাবছি। তো যাই হোক, হেটার্সরা যা ভাবে ভাবুক, পোস্টারটা বেশ অন্যরকম লেগেছে, বেশ ভালো লাগছে, বেশ কালারফুল লাগছে। বুমেরাং সিনেমাটা যেমন একটু কমেডি টাইপের, সাইফাই টাইপের, ঠিক আছে, একটা কালারফুল কিন্তু এটা সিনেমা বুমেরাং। সো পোস্টারটা দারুণ একটা হয়েছে, একটা অন্য টাইপের বেশ করে নিয়ে রয়েছে, যে পাশে গার্লফ্রেন্ড রুক্মিণী জেলাস ফিল করছে, চোখে মুখে এক্সপ্রেশনটা ফুটে উঠছে, ঠিক আছে, বেশ বেশ ভালো লেগেছে পোস্টারটা, কিন্তু বেশ কালারফুল লেগেছে, অসাধারণ লেগেছে। তো বন্ধুরা, তোমাদের বুমেরাংয়ের সেকেন্ড পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং এই কমেডি স্টাইলে আমার রিভিউটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।